শোনা, তারা তো খুব আল্লাহওয়ালা লোক ছিল। তাদেরকে যদি তোমরা মনে রাখো, অবশ্যই তোমরা আল্লাহকে স্মরণ করতে পারবা, কারণ তারা খুব ভালো লোক ছিল, ফরজগার ব্যক্তি ছিল। তাদেরকে যদি আমরা স্মরণ করি, সচরাচর যেটা দেখা যায়, আমরা যদি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকি, অর্থাৎ আলিম ওলামাদের সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের মধ্যে কি একটা আল্লাহর প্রতি বিরুতা আসে, আল্লাহর শরীয়তের প্রতি একটা মান্যতা আসে আমাদের প্রতি। তাহলে তখন শয়তান তাদের মধ্যে কি করলো, বলল যে তোমরা এই নেতৃবৃন্দীয় ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছ, তোমরা তাদেরকে কেন স্মরণ করছো না। এরকম করে তাদের পরের প্রজন্ম, যখন তারা মারা যায়, এই 5 জন ব্যক্তি যখন মারা যায়, তাদের পরের প্রজন্ম যারা আসে, তাদের মনের মধ্যে এই প্ররোচনা দেয় শয়তান যে তোমরা তাদের একটা মূর্তি তৈরি করো। তাহলে তাদের মূর্তিটা যদি তোমরা তৈরি করো, তাহলে তাদেরটা দেখে তোমাদের স্মরণ হবে, তাদেরকে দেখে তোমাদের কি হবে, আল্লাহর প্রতি ভীরুতা আসবে, বিনয়তা আসবে, যদি তোমরা তাদের মূর্তি দেখো। অর্থাৎ তখন তারা তাদের মূর্তি তৈরি করলো। যখন এই প্রজন্ম চলে যায়, এটা এই আয়াতের তাফসির বলতেছি। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে এই কথা বলেছেন। তখন যখন এই প্রজন্ম চলে যায়, যারা মূর্তি তৈরি করে, এর প্রজন্ম যখন চলে যায়, তখন পরের প্রজন্ম ব্যক্তিদেরকে শয়তান এমন প্ররোচনা নিয়ে আসে, বলে যে তোমাদের আগের প্রজন্ম তো তাদের মূর্তি তৈরি করেছে, এখন তোমরা তাদের ইবাদত করো, কারণ তোমরা আল্লাহর কাছে, তোমরা হচ্ছিল পাপী বান্দা, তোমরা আল্লাহর কাছে সরাসরি যা বলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কথা শুনবেন না। তাহলে তোমরা কি করো, তাহলে তোমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাও, তাদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাও। তখন তাদের পরের প্রজন্ম কি করলো, এই তাদের ইবাদত করা শুরু করলো। কাদের? এই 5 জন ব্যক্তির। তখন থেকে কি হলো, নূহ আলাইহিস সালামের যুগে শিরিক শুরু হলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন থেকে নূহ আলাইহিস সালামের যুগে কি হলো, শিরিক শুরু হলো। নূহ আলাইহিস সালামের যুগে তখন থেকে শিরিক শুরু হয়েছে। পরে আসেন, নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পর তখন মূসা আলাইহিস সালামের সময় শিরকের প্রচলন হয়। সামিরী নামে একজন ব্যক্তি ছিল। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে তার জাতিদেরকে সাগর পার হয়ে, অর্থাৎ নদী পার হয়ে যখন ওই পার নিয়ে গেলেন, তাদেরকে নিরাপদ করে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ওই যে 40 রাত্রের কথা বলা হয়েছে কোরআনুল কারিমে, ওই 40 রাত্রের ওহির জন্য যখন গেছেন, তখন তাদের মাঝে, অর্থাৎ বানি ইসরায়েলের মাঝে সামিরী নামে একজন ব্যক্তি ছিল। সে মানুষের সাথে কি করছে, প্রতারণা করেছে। এই সামিরী নামে একজন ব্যক্তি, সে মানুষকে আদেশ করলো যে তোমরা তোমাদের যে স্বর্ণ অলংকার যেগুলো আছে, সেগুলো তোমরা একত্রিত করো। অর্থাৎ যখন একত্রিত করা হলো, সবাই স্বর্ণ অলংকারগুলো যখন একত্রিত করলো, তখন এই স্বর্ণ অলংকার দিয়ে এই সামিরী নামে এই ব্যক্তিটা, সে একজন জাদুকরও ছিল, সে কি করলো, এই স্বর্ণ অলংকারগুলো গলিয়ে, আগুনে গলিয়ে একটা গরুর বাছুরের আকৃতিতে একটা মূর্তি তৈরি করলো। যখন মূর্তিটা তৈরি করলো, মূর্তি তৈরি করার পরে সে তো জাদুকর ছিল, জাদুর মাধ্যমে তার মধ্যে একটা আওয়াজ দিয়ে দিয়েছে, সাধারণ শুধু একটা আওয়াজ। এই আওয়াজটা দেওয়ার মাধ্যমে মানুষরা বিভ্রান্ত হয়ে গিয়েছে, যে তারা চিন্তা করলো যে এটা তো হচ্ছিল, এটা যদি ইলাহ না হয়, তাহলে এটার মধ্যে আওয়াজ আসে কীভাবে। এই সামিরী নামক এই ব্যক্তির কারণে মূসা আলাইহিস সালামের সময় কি হয়, শিরিকের প্রচলন ঘটে। তখন মূসা আলাইহিস সালামের পরে ঈসাইদের মধ্যে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মধ্যে যে শিরকের প্রচলন ঘটে, সেটা হচ্ছিল ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন, তখন তো তিনি মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে যান, তখন তাদের মধ্যে কিছু লোক ছিল, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের মধ্যে এই 3 ইলাহের, অর্থাৎ 3 ইলাহের একটা প্রচলন ঘটায়।
তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে 3 ইলাহের একটা প্রচলন ঘটায়, আল্লাহ, ঈসা, মারিয়াম। এইভাবে তাদের মধ্যে যে লোকগুলো ছিল তারা মানে এমন ছিল যে মুনাফিক টাইপের কিছু লোক আছে না, যে আমাদের মধ্যে ঢুকে আমাদের সাথে খারাপ আচরণ করে, বা ওই যে পিছনে গীবত করে যে লোকগুলোর কথা, মানে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মুনাফিক হচ্ছিল তারা যারা তোমাদের সাথে বলবে যে হ্যাঁ আমি তোমাদের সাথে আছি, কিন্তু তারা তাদের নেতৃবৃন্দদের সাথে যে বলবে যে হ্যাঁ আমি তো তোমাদের সাথে, আমরা তো তাদের সাথে শুধুমাত্র কি ঠাট্টা বিদ্রুপকারী। এরকম কিছু লোকের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের সময় কি হয়, শিরকের প্রচলন ঘটে। অথবা আরব দেশে শিরকের প্রচলন ঘটে কিভাবে? সর্বশেষ আরব দেশে শিরকের প্রচলন ঘটে, একজন ব্যবসায়ী ছিল, সে মানুষের কাছে পাথরের ব্যবসা করত, অর্থাৎ পাথর আমদানি করত, এক জায়গায় থেকে আরেক জায়গায় করত। এখন ওই লোকটা মানে এই পাথর আমদানি করার মাধ্যমে মানুষদের মাঝে এই পাথরের একটা কি ইলাহিত্তা মানুষের মাঝে প্রচার করে দেয় যে হ্যাঁ পাথর কি মানুষদেরকে ভালো মন্দ ক্ষমতা করতে, ভালো মন্দ করতে পারে মানুষদেরকে, তারপর হচ্ছে হলো মানুষদেরকে এই বিপদ আপদ কাটিয়ে দিতে পারে। এরকম একটা প্রচলন ঘটে আরবদের মাঝে। অর্থাৎ শেষ যেটা, এটা আমাদের অবশ্যই জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের উম্মতে মুহাম্মাদের মাঝে কিভাবে শিরকের প্রচলন ঘটে। রাফিজি শিয়া যারা আছে, রাফিজি শিয়া অর্থাৎ শিয়া অর্থাৎ কঠোর যারা শিয়া যারা আছে, এদের মাধ্যমে আমাদের মাঝে শিরকের প্রচলন ঘটে। কিভাবে ঘটে? মূর্তি পূজার মাধ্যমে, কবর পূজার মাধ্যমে, মাজারের মাধ্যমে, তারপর হচ্ছিল বিভিন্ন খানকা দরবার, তারপর হচ্ছিল এই যে বাবা, হ্যাঁ এদের মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে কি ঘটে, শিরকের প্রচলন ঘটে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে শিরকের এই ইতিহাসটা আমি আপনাদেরকে মাঝে একটু তুলে ধরলাম। হ্যাঁ, শিরিক যদি আমরা শিরক থেকে বেঁচে থাকতে হয়, অবশ্যই আমাদেরকে শিরক সম্পর্কে একবারে সূক্ষ্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক হচ্ছিল এমন একটি সূক্ষ্ম পাপ, এটা গভীর রাত্রে, অন্ধকার রাত্রে যখন একটি কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন ওই পিঁপড়াটাকে দেখা যায় না, তেমন শিরকটা মানুষের মাঝে এমনভাবে ঢুকে যায় যে এই শিরকটা এমন সূক্ষ্ম যে মানুষের মাঝে কিভাবে ঢুকে মানুষ এটা বুঝতেও পারে না। আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, কথাবার্তার মধ্যেও শিরক ঢুকে যায়, আমরা এটা বুঝতে পারি না, খেয়াল করি না। আমরা মাঝে মধ্যে বলি যে হ্যাঁ আল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, এটা বলি কি না? অনেকে বলে, কিন্তু এটা একটা শিরকের অন্তর্ভুক্ত। আপনাদের দোয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন তাই আমি ভালো আছি। আপনাদের দোয়ায় ভালো আছি কি মানে কি? আপনারা দোয়া করছেন এই কারণে আমি ভালো আছি। একজন মানুষের কাছে দোয়া চাওয়া যায়, ঠিক আছে, কিন্তু যখন কেউ কাউকে জিজ্ঞাসা করে যে কেমন আছো, তখন সে এটা বলতে পারবে না যে হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো আছি। কথা বুঝতে পারছেন? তৃতীয় নাম্বার, শিরক যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শিরকের প্রকারগুলো জানতে হবে। শিরকের প্রকার কি? হ্যাঁ, শিরকের 2টা প্রকার, একটা হচ্ছিল শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবারটা হচ্ছিল এমন পাপ যেটা করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে, তারপর হচ্ছিল তার জানমাল মুসলিমদের জন্য হালাল হয়ে যাবে, তাকে হত্যা করা হালাল হয়ে যাবে। এটা হচ্ছিল কি? শিরকে আকবার। আর শিরকে আসগারটা হচ্ছিল যে সে ইসলাম থেকে খারিজ হবে না, কিন্তু সে শিরকের মতো একটি পাপের মধ্যে লিপ্ত হয়েছে, অর্থাৎ সে ছোট শিরকের মাধ্যমে বড় শিরকের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। তার জানমাল মুসলিমদের উপরে হালাল হবে না, কিন্তু সে ইসলাম থেকে বের হয়েও যাবে না, কিন্তু বের হওয়ার পথে। শিরকে আসগারটা। তাহলে আমরা শিরকে আকবারের কয়েকটি প্রকার আছে। শিরকে আকবারের 4 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছিল শিরকুন
দাওয়া, শিরকুদ দাওয়া, অর্থাৎ কি আহ্বানের ক্ষেত্রে শিরক। আমরা যে আহ্বান ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, এই ডাকার ক্ষেত্রে শিরিক। ডাকার ক্ষেত্রে শিরিক কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যখন জলে আরোহণ করে, ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যখন জলে আরোহণ করে তখন তারা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। জলে আরোহণ করে কিভাবে? অর্থাৎ আমরা যাদের বাড়ি বরিশাল, ভোলা, এইসব অঞ্চলে তারা এটা জানে। জলে আরোহণ করা এর বিষয় হচ্ছে যখন তাদের মধ্যে ঢেউ আসে, যখন কেউ জলে আরোহণ করে তখন কিন্তু আপনার যখন সাগরের মধ্যে ঢেউ আসে তখন কিন্তু খুব মারাত্মক একটা, যারা লঞ্চে আরোহণ করেছে তারা জানে, খুব ভয় লাগে। এটাই বলতেছে যে যখন তারা জলে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করে স্থলে এনে দেয়, অর্থাৎ ঘাটে এনে দেয়, তখন তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করে? ইউশরিকুন, তারা আবার শিরিক করে। এমন লোক, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিপদে ডাকে বলতে কি, এটা আহ্বানের ক্ষেত্রে, এটা আপনার এখানে শুধু জলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? উদাহরণ দিয়েছেন। এর মানে হচ্ছিল বিপদে ডাকা। বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলাম আমরা, কিন্তু যখন বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাটিয়ে দিল তখন আমরা আবার কি করি? আল্লাহর সাথে শিরিক করি। এটা আমরা বুঝতে পারি না যে কিভাবে শিরিকটা হয়। এটা হচ্ছিল আহ্বানের ক্ষেত্রে শিরিক। দ্বিতীয়তে বলা হয়েছে যে শিরকুন নিয়া। শিরকুন নিয়াটা কেমন? মানে নিয়তের ক্ষেত্রে শিরিক। এটা কিভাবে আবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হুদের মধ্যে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। অর্থাৎ যারা শুধু পার্থিব জীবন এবং সৌন্দর্য কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই দেয়। অর্থাৎ যারা জীবন কামনা করে, দুনিয়ার জীবন কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জীবনই দেয়। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য কোনো অংশ নেই, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই জাহান্নাম ছাড়া। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই, আর তারা যা করেছে তা সব পরকালে নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ তারা দুনিয়াতে যা করেছে তা পরকালে সব কিছু নিষ্ফল হয়ে যাবে। যা কিছু করে থাকে তাও নিঃস্বার্থ হয়ে যাবে। অর্থাৎ এটা কিভাবে? সে যদি অন্তরে এমন নিয়ত করে যে আমি দুনিয়া অর্জন করব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়া, এটার মধ্যে বলা হয়েছে কেউ যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সে তাই পাবে, আর যদি কেউ কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে তাই পাবে। অর্থাৎ সে যদি দুনিয়া কামনা করে সে দুনিয়াই পাবে। তাহলে তার জন্য আখিরাতে কোনো অংশ নাই, কারণ সে দুনিয়াতে যা চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে সব কিছুই দিয়েছে। দুনিয়াতে সে যা চেয়েছে, সে ভালোভাবে থাকতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে দিয়েছে। সে ভালোভাবে কর্ম করতে চেয়েছে, টাকা ইনকাম করতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে তা দিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, তার জন্য আখিরাতে কোনো অংশই নেই। সে দুনিয়াতে যেটা চেয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই দিয়েছে, অর্থাৎ আখিরাতে তার জন্য কোনো কি নেই? অংশ নেই। অর্থাৎ নিয়ত আমাদেরকে ইখলাস করতে হবে, বিশুদ্ধ চিত্তে নিয়ত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ইবাদত করতে হবে। কিভাবে? নিয়তটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। নিয়তের মধ্যে যদি আমাদের এই যে আমরা কিন্তু এটা বুঝি না, আমাদের মধ্যে এটা চলে আসে। এই আয়াতটা যেটা বললাম এটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। আমরা যখন কর্ম করি তখন আমাদের মাথার মধ্যে এরকম খেয়াল থাকে না যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি।
এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই যে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে? তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছিল সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি। যে তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে তারা সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি। যে তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে, আলেম, সাদকাকারী, শহীদ, তারা কি মান্যগণ্য ব্যক্তি না? তাদের কি ছিল না? তাদের ছিল না ইখলাস, ছিল না আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের আমল ছিল না। এই কারণে তারা জাহান্নাম তাদেরকে দ্বারা উদ্বোধন করা হয়েছে। তাহলে অর্থাৎ আমাদেরকে আমল করতে হলে অবশ্যই নিয়তটা খেয়াল করতে হবে, নিয়তের মধ্যে আমাদের কি শিরক ঢুকে যাচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ইখলাসপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বরে বলা হয়েছে শিরকুত তাআহ, শিরকুত তাআহ অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে শিরিক, আনুগত্যের ক্ষেত্রে শিরিক। এই ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, সূরা তাওবার মধ্যে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনু মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত পুরোহিতদের প্রভু বানিয়ে নিয়েছে। এখানে কি বলছে? আনুগত্যের ক্ষেত্রে শিরিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যে নেতৃবৃন্দ যে ব্যক্তি আছে, তাদের মধ্যে পণ্ডিত যে ব্যক্তি আছে, তাদেরকে আল্লাহর সাথে কি করেছে? সমকক্ষ করে ফেলেছে। এবং তারা মারিয়ামের পুত্র ঈসাকেও আল্লাহর সাথে কি করেছে? সমকক্ষ করেছে। অথচ তাদের শুধু এই আদেশ করা হয়েছিল যে তারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, যিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি তাদের অংশীদার সাব্যস্ত থেকে কি পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করো, এই অংশীদার সাব্যস্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুত পবিত্র। তোমরা যা করো সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে শিরিক, আনুগত্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আনুগত্য করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ কেউ যদি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করবে। রাসূলের আনুগত্য করার মাধ্যমেই আল্লাহর আনুগত্য করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব কিছুই কি আল্লাহর আদেশেই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সে কেবলমাত্র তাই বলে যা তার নিকট ওহী করা হয়েছে। অর্থাৎ রাসূলের আনুগত্য করা আমাদের অত্যন্ত জরুরি। রাসূলের আনুগত্য করতেই হবে। কিভাবে করব? রাসূলের যে জীবনী, এই জীবনী পড়ে আমরা অবশ্যই, এখন সময় এতটা লং না যে আরেকটু আলোচনা করব। অর্থাৎ রাসূলের জীবনী পড়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জীবন চালিয়েছেন, কিভাবে সে মানুষের সাথে আচরণ করেছেন, ব্যবহার করেছেন, তার জীবন লাইফস্টাইল কেমন ছিল, সেটা আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে শিরকুল মাহাব্বাহ, অর্থাৎ কি ভালোবাসার ক্ষেত্রে শিরিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসাটা হচ্ছে কি শিরিক। কিভাবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অর্থাৎ আর কোনো
কোনো লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ বলে মনে করে এবং আল্লাহকে ভালোবাসার মতো করে তাদেরকে ভালোবাসে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসবে সেও কি করবে? শিরিক করবে। অর্থাৎ আমরা আল্লাহর থেকেও বেশি ভালোবাসি কাকে? মাজারে যে শুয়ে আছে তাকে। যে বাবা কিছু করতে পারে না, আমরা তাকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসি। তার জন্য আমরা ছাগল মান্নত করি, তার জন্য আমরা গরু মান্নত করি। যে আমাদেরকে ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না, যে আমাদের সম্পর্কে কিছুই জানে না, আমরা এমন ইলাহের সাথে শিরিক করি যে ইলাহ আমি তাকে কিছু না বললেও সে আমার সম্পর্কে জানে। আমি যদি তাকে আমার দুঃখ সম্পর্কে না প্রকাশ করি সে তাও আমার সম্পর্কে জানবে। আমি যদি তাকে আমার মনের দুঃখগুলো না বলি তাও সে জানে। সে আমার সব কিছুই জানে। এমন ইলাহের সাথে আমি শিরিক করি। কিভাবে এই শিরিকটা আসে আমি বুঝি না। আল্লাহ তো আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেই তার ইবাদতের জন্য, তার সাথে আরেকজন শিরিক করি কিভাবে আমরা? বর্তমানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায় যে আমাদের যুবকদের মধ্যে, নারী পুরুষের মধ্যে যে মিলামেশাটা, এই জিনিসটা আল্লাহর থেকে সে অন্য মেয়েকে বেশি ভালোবাসে, আল্লাহর থেকে সে অন্য ছেলেকে বেশি ভালোবাসে। সে যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসতো তাহলে সে কখনো অন্য ছেলের সাথে, বেগানা একটা ছেলের সাথে কখনো সে একা মিলিত হতো না। সে যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসতো তাহলে কখনো সে একটা মেয়েকে আল্লাহর থেকে বেশি ভালোবাসতো না। আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের বাস্তবায়িত আমাদের আমলে দেখা যায় না যে আমরা আল্লাহকে ভালোবাসি। একজন অন্য মহিলাকে আমরা আল্লাহর থেকে খুব বেশি ভালোবাসি, অন্য ছেলেকে আমরা খুব আল্লাহর থেকে বেশি ভালোবাসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে জান্নাত দিবে? পথভ্রষ্ট তো এভাবে আমাদেরকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি সে পরিবর্তন হতে যতক্ষণ না চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখাবেন না। নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। নিজের মধ্যে যদি পরিবর্তন না নিয়ে আসি তাহলে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখাবেন না। যে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যে জাহান্নামে যেতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবে। আল্লাহ অনেক পথ খুলে রেখেছেন আমাদের জন্য জান্নাতে, কেবলমাত্র আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। একজন নারী সে যদি সারা জীবন ব্যভিচার করে, সে যদি শেষ মুহূর্তে যে যদি একটা কুকুরকে পানি পান করিয়ে সে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমরা কি ভালো আমল করে জান্নাতে যেতে পারি না? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা যেন ভালোভাবে আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহর শরীয়ে মানি চলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন আমরা যেন সেভাবে চলতে পারি, নিজের জীবনকে যেন সেভাবে চালাতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। অর্থাৎ যে 4 প্রকার বললাম শিরকের, কি বললাম? সর্বপ্রথম শিরকুদ দাওয়া, আহ্বান ক্ষেত্রে শিরক। অর্থাৎ এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার ডাকের মধ্যে আমি যাকে ডাকছি আমি কি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছি? নিজের অন্তরের মধ্যে এটা নিয়ে আসতে হবে। আমি যে নিয়ত করছি আমার নিয়তটা কি বিশুদ্ধ হচ্ছে? আল্লাহর জন্য কি আমি নিয়তটা করছি? খেয়াল করতে হবে। শেষে হচ্ছে 3 নম্বর হচ্ছে শিরকুন নিয়া, আনুগত্য। অর্থাৎ আমার আনুগত্যটা কার হচ্ছে, আমি কারা অনুসরণ করছি। আমি তো অমুসলিম কাউকে তো অনুসরণ করে ফেলতেছি না।
আমার আনুগত্যর মধ্যে অর্থাৎ শিরকুত তোয়ার মধ্যে কি অর্থাৎ আমার অনুসরণের মধ্যে কি অন্য কাউকে অনুসরণ হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুসরণ করতে বলেছেন আমি কি তাকে অনুসরণ করছি, না আমার মধ্যে বিভিন্ন নায়ক নায়িকার অনুসরণ চলে আসছে, এটা খেয়াল রাখতে হবে। আমি কার অনুসরণ করে দাড়ি কাটছি, কার অনুসরণ করে আমি চুল কাটছি, কার অনুসরণ করে আমি চলাফেরা করছি, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শিরকুল মাহাব্বা, আমি প্রকৃতপক্ষে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসছি? আল্লাহকে কি আমি প্রকৃতপক্ষে ভালোবাসতেছি? এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার একটা জ্ঞান দিয়েছেন, যেন আমরা ভালো মন্দ আমল করে আমরা ভালো মন্দকে বাছাই করে যেন ভালোটা আমল করে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা যদি সেই সুযোগটা হাতছাড়া করে ফেলি, এটা কার দোষ? এটা কি আমাদের দোষ, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। অর্থাৎ সংক্ষিপ্তভাবে যেটা বলবো, শিরকে আকবরের কিছু বিষয়বস্তু আছে। হ্যাঁ, যেমন গায়রুল্লাহর উদ্দেশ্যে জবে করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা, এটা হচ্ছিল শিরকে আকবরের মধ্যে পড়ে। নজর মান্যত করা, গায়রুল্লাহর নামে নজর করা, মান্যত করা, অর্থাৎ যে অমুক মাজারে একটা ছাগল দিব, একটা গাভী দিব, এগুলা সব কি শিরকে আকবরের মধ্যে পড়ে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা শিরকে আকবরের মধ্যে পড়ে। তারপর হলো যে কাজগুলো করলে গায়রুল্লাহকে খুশি করা হয়, সে কাজগুলোও শিরকে আকবরের মধ্যে পড়ে। শিরকে আসগারের মধ্যে যে প্রকারগুলো পড়ে, গায়রুল্লাহর নামে কসম করা, আমরা বলি না মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম, এগুলো শিরকে আসগারের মধ্যে পড়ে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা বলি না যে মায়ের কসম, বাবার কসম, ভাইয়ের কসম, মসজিদের কসম, হ্যাঁ এরকম বলি কি না? এগুলো শিরকে আসগারের মধ্যে পড়ে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। এই বিষয়বস্তুগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আবু মুসা কর্তৃক একটি হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে ভাষণ দিলেন। সে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এই শিরিক থেকে সাবধান থাকো, কারণ তা পিঁপড়ের চলন অপেক্ষা অস্পষ্ট। অর্থাৎ প্রথম যে হাদিসটা বললাম, সে হাদিসটার সাথে এই হাদিসটা কিছু বিষয় মিলে। অর্থাৎ একটা কালো পিঁপড়া কালো পাথরের উপরে যেভাবে চললে ওই কালো পিঁপড়াটাকে যেভাবে দেখা যায় না, শিরিকটা তেমন অস্পষ্ট। অর্থাৎ তোমরা কি থাকো? শিরিক থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কীভাবে শিরিক থেকে বেঁচে থাকব, সাবধান হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, তিনি আমাদেরকে কি করলেন? একটি দোয়া শিক্ষা দিলেন। অর্থাৎ দোয়াটা আমরা সবাই আমার সাথে বলি, আমার সাথে সবাই দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। ইনশাআল্লাহ এই দোয়াটা সবাই মুখস্থ করার চেষ্টা করব। এই দোয়াটার মধ্যে বলেছেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই এমন শিরিক থেকে যা প্রকাশ্য এবং গোপনীয়, যেটা আমার জ্ঞানের মধ্যে এবং যেটা আমার জ্ঞানের বাহিরে, অর্থাৎ যেটা আমি জানি এবং যেটা আমি জানি না, এমন শিরিক থেকে আমি কি চাই? আপনার নিকট আশ্রয় চাই। আমরা বেশি বেশি ইনশাল্লাহ এই দোয়াটা পাঠ করবো ইনশাল্লাহ সালাতের মধ্যে, শেষ বৈঠকের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 4 নাম্বার যে বিষয়বস্তুটা হচ্ছে শিরকের ভয়াবহতা। আমরা যদি শিরিক করি, আমাদের পরিণতি কি হবে?
অর্থাৎ পূর্বের যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর মধ্যে আপনারা অবশ্যই অনেক কিছু আপনাদের নিকট স্পষ্ট হয়েছে, তাও সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। অর্থাৎ মুশরিক, যে ব্যক্তি শিরিক করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না বিনা তওবা ছাড়া। অর্থাৎ সে যদি আল্লাহর সাথে শিরিক করে সে আবার নতুন করে কালিমা পড়তে হবে, নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে, তারপর সে মুসলিম হতে পারবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে নতুন করে আবার কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে নতুন করে কালিমা পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, না হলে সে কি হবে না, মুসলিমদের কাতারে থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করেন যদি তিনি চান, কেবলমাত্র শিরকের গুনাহ ব্যতীত। দ্বিতীয় নাম্বার হচ্ছিল মুশরিক দিন থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ যেটা বললাম সে দিন থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, সে দিন থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তার জানমাল মুসলিমদের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুদুহুম ওয়াহসুরুহুম। অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিষিদ্ধ মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে তখন যারা আল্লাহর সাথে শিরিক করবে, শিরিককারীদেরকে যেখানে পাও সেখানে তোমরা কি করো, হত্যা করো। শিরিককারীদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো, তাদেরকে বন্দী করো এবং তাদেরকে কি করো, অবরোধ করো। অর্থাৎ তাদেরকে তাদের চলার পথ, হাঁটার পথ, জীবনযাপন করার যে পথগুলো আছে সবগুলো বন্ধ করে দাও। যে ব্যক্তি শিরিক করবে, এটা আমরা করতে পারবো না, এটা যদি ইসলাম মুসলিম রাষ্ট্র হয় সে করবে রাষ্ট্রের পক্ষ থেকে, আমরা সাধারণ মানুষ করতে পারবো না। তৃতীয় নাম্বার হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকের কোনো আমল আল্লাহর নিকট কবুল হন না, আল্লাহর নিকট কবুল হয় না, এবং তার পূর্বের কৃত আমল কি হয়, ধ্বংস হয়ে যায়। সে পূর্বে যে ভালো আমল করেছে সে আমলগুলো কি হয়, বাতিল হয়ে যায়, সে যদি আল্লাহর সাথে কি করে, শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ আমি ওদের কৃতকর্মগুলি প্রতি অভিমুখ করে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা স্বরূপ করে দেব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শিরিককারীরা যে আমল করেছে পূর্বে, তাদের সে আমলের প্রতি আমি কোনো ভূক্ষেপই দিব না, তাদের সে আমলটা কি হবে, বিক্ষিপ্ত ধূলিকণার মতো কি হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। তাদের আমল আল্লাহর নিকট কোনো গ্রহণযোগ্য না। অর্থাৎ কোনো হিন্দু যদি ভালো আমল করে আমরা কি তাকে মুসলিম বলবো, মুসলিম বলবো না। কি জন্য, সে ভালো আমল করেছে কিন্তু সে কি আল্লাহর সাথে শিরিককারী। অর্থাৎ সে যদি ভালো আমল করেও সেটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না। সে ভালো আমলের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কিছু স্বাচ্ছন্দ্য দিবে, সুখী জীবন দিবে। অতঃপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই আমি কি করেছি, ওহী প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি আল্লাহর সাথে অংশী স্থার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো তাহলে অবশ্যই তোমার কর্ম কি হবে, নিষ্ফল হয়ে যাবে, আল্লাহর নিকট কোনো গ্রহণযোগ্যই না, তুমি তবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বলছে যে তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো তোমাদের আমল গ্রহণযোগ্য না, সেখানে আমরা কোথায়,
সেখানে আমরা কোথায়, যেখানে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইকটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বলেছেন যে তোমরা যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো তাহলে তোমরা এটা মনে রাখবে যে তোমাদের আমল কি হবে, নিষ্ফল হয়ে যাবে, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য আমল না। 4 নম্বরে বলছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তাদের জন্য চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাহু মাইয়ুশরিকা বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। অর্থাৎ অবশ্যই যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে নিশ্চয় আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করবে, অর্থাৎ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে এবং জাহান্নামকে তার জন্য বাসস্থল করে দেবে। আর অত্যাচারকারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অত্যাচারকারীদের জন্য কেই নেই, কোনো সাহায্যকারী নেই। অত্যাচারকারীদের জন্য কি নেই, সাহায্যকারী নেই। অর্থাৎ যে আল্লাহর সাথে শিরিক করলো সে কি করলো, আল্লাহর সাথে অত্যাচার করলো, সে আল্লাহর সাথে জুলুম করলো। আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছে সে তার বিপরীত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। শিরিক বললাম না আপনাদেরকে, খুব সূক্ষ্ম একটি পাপ। এটা মানুষের মাঝে কিভাবে ঢুকে যায় টেরও পায় না। শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দ্বারা শিরিক করানো। শয়তানের মূল উদ্দেশ্য কি, মানুষকে দ্বারা শিরিক করানো। যাই হোক না কেন তার উদ্দেশ্য হচ্ছিল শিরিক করানো। কিভাবে, একজনের ঘটনা শোনেন। বারসিসা নামক একজন খুব ফরেজগার একজন লোক ছিল, খুব আল্লাহওয়ালা লোক ছিল। সে তার প্রতিবেশী 2 জন ভাই ছিল, তাদের ছিল একজন বোন। তারা ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাবে, তাদের এলাকা থেকে বাইরে যাবে। তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রতিবেশী তো, সে তো খুব ভালো একজন লোক, তার কাছে আমার বোনটাকে কি করি, দায়িত্ব দিয়ে যাই বা তার কাছে আমানত দিয়ে যাই। তখন ওই 2 ভাই তার নিকট প্রস্তাব নিয়ে আসছে যে ভাই আমরা তো একটু বাইরে যাচ্ছি, আমার বোনটাকে কি করো, তোমার কাছে একটু আমানত রাখো, তোমার দায়িত্বে রাখো। ওই ব্যক্তি প্রথমে নিতে চান নাই, গ্রহণ করেন নাই। তখন তার মধ্যে এমন একটা বিষয় আসলো যে তুমি তো একজন ভালো লোক, তুমি ভালো দেখেই তো সে তারা তোমার কাছে এসেছে তাদের বোনকে রাখার জন্য। এখন তাদেরকে তো কেউ নাই, তুমি রাখো। এটা কে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। অর্থাৎ যে ভালো তাকে ভালোভাবে শয়তান খারাপ দিকে নিতে চাইবে। অর্থাৎ তাকে বললো কি যে তুমি তাকে রাখো। কেন রাখবে, কেন, চলো একজনকে তুমি আমানত রাখবে, এটা তো একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। তারা তো না পারতে তোমার কাছে এসেছে। অর্থাৎ যখন সে রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, তারাও চলে গেল ব্যবসার উদ্দেশ্যে। অথবা কিছুদিন পর সে খাবার দিয়ে আসতো, কোথায়, তার দুয়ারের সামনে খাবার দিয়ে আসতো। কিছুদিন পর তার মধ্যে এমন একটা বিষয় আসলো যে তুমি তাকে তোমার দায়িত্বে রেখেছো, সে কি ভালো আছে না মন্দ আছে, সে কি খাচ্ছে না না খাচ্ছে, তুমি তো এসব কোনো খবর নিচ্ছ না। একটু খবর নাও যে তার কি লাগবে, কি প্রয়োজন। হ্যাঁ, তখন সে তাই করলো, কারণ তার কাছে বিষয়টা ভালোভাবে উপস্থাপনা করছে। কারণ একজন মানুষের কারণ আমার কাছে একজন মানুষ দায়িত্বে আছে, আমার দায়িত্বে, এখন আমি কি তার ভালো মন্দ খবর নিব না? অবশ্যই নিতে হবে। এমনভাবে কি করলো, তাকে বললো যে তার ভালো মন্দর, তার কি লাগে না লাগে তোমরা একটু খবর নাও। তখন কি করলো, সে খবর নিল। এরকম করতে করতে তাদের 2 জনের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়। ওই লোকটার মাঝে
এবং ওই পুরুষের মাঝে অর্থাৎ বার্সিসা যে ব্যক্তি বললাম, ওই ব্যক্তির মাঝে কি হয়, একটি শারীরিক সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে তখন সে চিন্তা করলো যে তুমি যে ওর সাথে সম্পর্ক করেছো, এখন যদি তার ভাইরা জানতে পারে তাহলে তো তোমার সাথে, তুমি তো তাদের আমানত রক্ষা করলে না। তুমি এক কাজ করো, তাকে মেরে তুমি এক জায়গায় পাথরের নিচে দাফন করে ফেলো। তখন ওই ব্যক্তি তাই করলো, কারণ হচ্ছিল তার মাথার মধ্যে চিন্তার মধ্যে যেটা মাথায় আসে সেটাই করি আমরা। তখন ওই ব্যক্তি কি করলো, তাই করলো। ওই মেয়েটাকে পাথরের নিচে কি করলো, পুঁতে দিছে মেরে। তখন শয়তান আবার কি করলো, তার ভাইদেরকে স্বপ্ন দেখাইছে যে এরকম এরকম তোমরা যার কাছে দায়িত্ব দিয়ে আসছো সেই তো তোমার বোনকে মেরে এরকম পাথরের তলে লুকিয়ে রেখেছে। তখন ওই ব্যক্তি, ওই দুই ভাই ব্যবসা থেকে এসেছে, এসে দেখে যে আসলেও ঘটনা বাস্তব। তখন ওই ভাইরা তো জেনে গিয়েছে, জানার পরে শয়তান তাকে বলল যে দেখো তুমি তো অনেক কিছু করেছো, এবার এক কাজ করো, তুমি আমাকে সেজদা করো, তাহলে আমি তোমাকে কি করব, এই বিপদ থেকে রক্ষা করব। তখন ওই ব্যক্তি তাই করলো। শয়তানকে যখন সেজদা করলো তখন শয়তান বলল যে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার থেকে দায়মুক্ত, তুমি যা করেছো আমি তোমার থেকে দায়মুক্ত। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে কি বুঝলাম আমরা, যে শয়তানের মূল উদ্দেশ্য কি, আল্লাহর সাথে শিরিক করানো। অর্থাৎ যে ব্যক্তি, সে খুব ভালো একজন লোক ছিল, কিন্তু ফরজগার একজন লোক ছিল, সে কি করলো, আস্তে আস্তে শয়তান তাকে ক্রমন্তনা দিয়ে কি করলো, তাকে সেজদা করালো। অর্থাৎ সে শয়তানকে সেজদা করলো, সাথে সাথে সে কি হলো, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। এতদিন সে যে পাপগুলো করেছে এই পাপগুলো কিন্তু কি ক্ষমার যোগ্য। অর্থাৎ সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতো, সে ক্ষমা পেয়ে যেত। শেষ মুহূর্তে সে যে কি করলো, শিরিক করলো আল্লাহর সাথে। তাহলে শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছিল কি, আল্লাহর সাথে শিরিক করানো। এই কারণে আমরা আমাদের জীবনের মধ্যে খুব সূক্ষ্মভাবে চলাফেরা করতে হবে, যে আমাদের চলাফেরা, আচার আচরণ, ব্যবহারের মাঝে কি আল্লাহর অসন্তুষ্টি চলে আসছে কিনা, আল্লাহর সাথে শিরিক চলে আসছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবং যা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা ভালোভাবে মানার তৌফিক দান করুক। এবং যদি আমরা শিরকের মধ্যে যেন আমরা না পড়ে যাই, এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দোয়াটা পাঠ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটা বিষয়, যে আমরা শিরক থেকে বাঁচবো কিভাবে। শিরকের আলোচনা তো এ কারণে আর কি একটু দীর্ঘ হচ্ছে, কেউ বিরক্ত হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 5 নম্বর বিষয় যেটা, যে আমরা শিরক থেকে বাঁচবো কিভাবে, শিরক থেকে আমরা বাঁচবো কিভাবে, সংক্ষিপ্তভাবে বলে যাই। শিরক থেকে বাঁচার 7টি বিষয় নোট করেছি। 1 নম্বর হচ্ছিল তাওহীদের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমরা কি পাবো, শিরক থেকে বেঁচে থাকতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে শিরক সম্পর্কে জানা এবং তা থেকে সতর্ক থাকা। শিরক সম্পর্কে ভালোভাবে জানা এবং তা থেকে সতর্ক থাকা। শিরক থেকে বেঁচে থাকার জন্য আমাদের আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর নিকট বেশি বেশি কি করা, দোয়া করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেই পথটা হক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই হকের পথটা দেখায়। আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করা, আমরা যেন আল্লাহর বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদতটাই করতে পারি। চতুর্থ হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখা, এবং শিরকি যে পরিবেশ আছে, অর্থাৎ যে পরিবেশের মধ্যে শিরকি কর্মকাণ্ড ঘটে, হ্যাঁ, যে এলাকার মধ্যে মাজার আছে, যে এলাকার মধ্যে আপনার মিলাদ কায়েম হয়, ওই সব এলাকা থেকে কি থাকা, দূরে থাকা। আমরা তো এমন বান্দা হয়ে যাই নাই, শয়তান যদি ওই একজন মুখলিস বান্দাকে, আল্লাহর একনিষ্ঠ এক বান্দাকে যদি ধোঁকা দিয়ে শিরিক করাতে পারে, আমরা কি তাতে? তাহলে আমরা কি? আমরা তো কিছুই না। অর্থাৎ এই কারণটা হলো শিরকি যে এলাকা আছে, শিরকি যে পরিবেশ আছে, ওই পরিবেশ থেকে দূরে থাকা। যে এলাকার মধ্যে মাজার আছে, দরগা আছে, হ্যাঁ, তারপর হলো শিরকি কর্মকাণ্ড ঘটে, ওই এলাকা থেকে দূরে থাকা। পঞ্চম নাম্বার হলো নেক লোকদের সাথে থাকা। ষষ্ঠ, নেক লোকদের সাথে থাকা, যারা সৎ আমল করে, আলেম ওলামাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, আর ভালো বন্ধু গঠন করা। যে বন্ধু আমাকে সলাতের আদেশ দিবে, যে বন্ধু আমাকে হারাম হালাল বাছাই করার আদেশ দিবে, ওরকম বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা। 70 নাম্বার হলো কোরআন এবং হাদিসের অনুসরণ করা। কোরআন হাদিসের অনুসরণ করার চেষ্টা করা বেশি বেশি, এবং বেদাত মুক্ত আমল করার চেষ্টা করা। আমাদের আমলের মধ্যে এখন একটা জিনিস দেখা যায় যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ঠিক আছে, কিন্তু আমাদের আচার আচরণের মধ্যে বোঝা যায় না যে আমরা আসলে মুসলিম। আমাদের আচার আচরণের মধ্যে অমুসলিমদের মতো আচরণ চলে আসে। বেদাত মুক্ত আমল করতে হবে। বেদাতের মধ্যেও কিছু বিষয় আছে শিরকের বিষয়, সেটা আমাদেরকে বেঁচে চলতে হবে। এই কারণে বেদাত মুক্ত আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে একনিষ্ঠ আমল করতে পারি, সে তৌফিক দান করুক। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। এবং আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে, দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুঃখ দুর্দশা কাটিয়ে দিক, তাদের অভাব কাটিয়ে দিক, এবং তাদের ঋণ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার হুকুম আহকামগুলো মেনে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য বান্দা হতে পারি, হক বান্দা হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।